নমস্কার। তন্ত্র জ্যোতিষ সংস্থান ফর পাবলিক ওয়েলফেয়ার পক্ষ থেকে আমি তান্ত্রিক অ্যাস্ট্রোলজার ডক্টর শ্রী শ্রী ঘোষ আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে একটা বিশেষ জিনিস নিয়ে একটু আলোচনা করব। যারা এই ভিডিওটা দেখবেন তারা নিশ্চয়ই মন দিয়ে দেখবেন আর পুরোটা দেখবেন, এতে হয়তো আপনার জন্য কিছু ভালো জিনিসের মধ্যে রয়েছে। প্রথম কথা হচ্ছে যে এই বছর 2025-এ চারটে বড় বড় গ্রহ তার রাশি পরিবর্তন করছে। আর এই চারটে গ্রহ যখনই রাশি পরিবর্তন করে যায় কোনো বছরে, তো সেই সময় নিশ্চয়ই খুব বেশি ভালো হয় বা অনেক বেশি খারাপও হওয়ার সম্ভাবনা এখানে থেকে যায়। তাই আগামী 29শে মার্চ 2025 আমাদের সবার থেকে প্রিয় গ্রহ শনি মহারাজ তার রাশি পরিবর্তন করতে চলেছেন, যাকে ট্রানজিটও বলা হয় বা গোচরও বলা হয়। তো এই 29 মার্চ 2025 শনিদেব তার মূল ত্রিকোণ যেটা রাশি কুম্ভ, সেখান থেকে পরের রাশি মিনে পদার্পণ করবেন। এতদিন তো কুণ্ডলী মেরে বসেছিলেন 2.5 বছর দিন, কারণ শনিদেব প্রতি কটা রাশিতে 2.5 বছর দিন ধরে থাকেন, আর সম্পূর্ণ চক্রটা ওনাকে কমপ্লিট করবার জন্য 30 বছর সময় লাগে। আর এই 2.5 বছর যে রাশির ওপরেই কুণ্ডলী বাঁধুক না কেন, সেই রাশির কিন্তু অনেকটা কর্মজীবনের সংকটও দেখা যায়, কারণ শনিদেব হচ্ছেন কর্মফল দাতা। ইনি হচ্ছেন ন্যায়াধীশ। আপনার আমার কর্মের উপরেই উনি সম্পূর্ণ বিবেচনা করে ফল প্রদান করে থাকেন। আর এনার 82টা চন্দ্র নিয়ে ঘুরছেন, আর এই 82টা চন্দ্রের মধ্যে সব থেকে বড় চন্দ্র হচ্ছে টাইটান। আর এই টাইটানের মাধ্যমে তার যেটা পজিটিভ ওয়েভ ম্যাগনেটিক ফিল্ড আমাদের আর্থে এসে পৌঁছায়, আর এনার পজিটিভ ওয়েভটা আমাদের ভাগ্যের সাথে জড়িত, আর সেই ভাগ্যেই কিন্তু ফলাফল তৈরি করেন। তো এখন আমরা সিধা বা সোজাসুজি জেনে যাব যে এই শনি মহারাজ যে আগামী 29 মার্চে তার যে রাশি পরিবর্তন করছেন, এতে আমাদের রাশির মধ্যে মানে আমাদের জাতক জাতিকার উপরে কোন রাশির উপরে কি প্রভাব ফেলবে। তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, সেটা হচ্ছে যারা প্রথমবার আমার এই ভিডিও দেখছেন নিশ্চয়ই একবার লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক বাটনটা নিশ্চয়ই দাবিয়ে দেবেন, বেলটা একবার বাজিয়ে দেবেন, এতে আমাদের উৎসাহ অনেক বেশি বাড়বে। আজ ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আসছি, হয়তো কাল আমি সরাসরি আপনাদের সাথে দেখা করব। যাই হোক, তো প্রথম কথা হচ্ছে যে 29 তারিখ রাতে 11:01 শনি মহারাজ তার ত্রিকোণ মূল রাশির থেকে মিনে প্রবেশ করছেন, তার মানে রাশি পরিবর্তন করছেন। আর এই রাশি পরিবর্তনের সাথে সাথে আরেকটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রথম এই বছরের সূর্যগ্রহণ। তার মানে যেই দিন শনিদেব রাশি পরিবর্তন করছেন সেই দিনই সূর্যগ্রহণ থাকছে। আর 5টি গ্রহ একসাথে একটি ঘরে জমায়েত হচ্ছেন, একটি রাশি মীন রাশিতে জমায়েত হচ্ছেন। তার মানে এই প্রকাণ্ড বড় যে একটা ঘটনা ঘটতে যাচ্ছে, এ বহু বছর পর হচ্ছে। আর এর জন্য কি পজিটিভ বা কি নেগেটিভ আমাদের ভাগ্যে আসবে সেটা নিয়ে একটু ছোট্ট আলোচনা করব। 12টা থেকে 6টা রাশির মধ্যে 6টা রাশিকে প্রচন্ডভাবে পজিটিভ প্রভাব দেবেন এই শনিদেব, কিন্তু এর মধ্যে একটা দারুণ স্থিরতা আছে। স্থিরতা আর কারোর জন্য একটু অস্থিরতা। স্থিরতা কার জন্য, যে কিছু কিছু রাশির ঢাইয়া বা সাড়ে সাথী থেকে মুক্ত হচ্ছেন, আর 2-1টি রাশি সাড়ে সাথী বা ঢাইয়াতে শুরু হচ্ছে, তাদের শুরু হবে। তো কারা কারা হচ্ছে সেটা আমি একবার বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে রাশির মধ্যে কুম্ভ রাশি,
সাড়ে সাতির পাদদেশে অবস্থান করবে, কুম্ভ রাশির পাদদেশে, মানে সাড়ে সাতিটা ছেড়ে যাচ্ছেন। আর যখন শনি ছাড়তে ছাড়তে যান তো অনেক ভালো কিছু করে দিয়ে যান। তো কুম্ভ রাশি তো সেরে যাচ্ছে। আর এই দিকে মেষ রাশির কিন্তু সাড়ে সাতি শুরু হতে যাচ্ছে 29 তারিখ। তার মধ্যে সিংহ আর ধনু রাশি এই দুজনের ধাইয়া লাগবে এই 29 মার্চে। আর কার কার ছেড়ে যাচ্ছে, সেই দুটো রাশির ছেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে কর্ক রাশি, যেটা কর্কটও বলি আমরা, এই কর্ক রাশি আর বৃশ্চিক রাশির ঢাইয়া থেকে মুক্তি পাচ্ছেন। আর মকর রাশি সাড়ে সাতি থেকেও মুক্তি পাচ্ছেন। তো মকর রাশি মুক্তি পেয়ে যাচ্ছেন সাড়ে সাতি থেকে শনি, আর ঢাইয়া থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন কর্ক রাশি, মানে কর্কট রাশি আর বৃশ্চিক রাশি। ধরছে কাদের সাড়ে সাতি? মেষ রাশিকে সাড়ে সাতি ধরছে। আর সিংহ আর ধনু রাশি ঢাইয়া শুরু হবে শনিদেবের। তো এই জায়গাটাকে একটু খেয়াল করতে হবে, কারণ শনিদেব হচ্ছে কর্মফল দাতা, আমাদের কর্মের উপরে উনি ফল দেন। তো পজিটিভিটিটা আমরা ওখানে লক্ষ্য করতে হবে। যদি আপনার রাশি এর মধ্যে পড়ছে তাহলে নিশ্চয়ই একজন পারফেক্ট পজিটিভ থিঙ্কিং অ্যাস্ট্রোলজার yani জ্যোতিষীর সাথে দেখা করে পরামর্শ নিশ্চয়ই করবেন। আর যদি সেই জ্যোতিষী যদি প্রফেশনাল হয় তা তো অতি উত্তম। প্রফেশনাল জ্যোতিষী কিন্তু আপনাকে কখনো ভুল বা ভ্রান্তি বা আপনাকে বেকায়দায় ফেলবে না, আপনাকে মিসগাইড করবে না। তো একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের সাথে নিশ্চয়ই দেখা করবেন। তাতে শনি কিন্তু দেয় জ্ঞান বুদ্ধি টাকা পয়সা দেয়, কিন্তু যদি শনি কর্মও করায় খুব, কষ্টও করায় খুব, আর দেয়ও দুই হাতে অফুরন্ত ভাবে। তো সুতরাং সেই দিকটা একটু খেয়াল রাখবেন। এবার আমি বলে যাচ্ছি যে শনি যখনই রাশি পরিবর্তন করেন তো প্রত্যেকটা রাশির উপরে কিছু না কিছু প্রভাব আমরা দেখতে পাই। এইবার 6টা রাশির উপরে বহুত পজিটিভ রাশি প্রভাব ফেলবে, আর সেই প্রভাবটাই আমি আপনাদের কাছে আজকে নিয়ে আসতে চলেছি। তাহলে সর্বপ্রথম যেটা রাশি রয়েছে সেটা রয়েছে বৃষ রাশি, মানে বৃষভ রাশি, টোরাস যাকে বলা হয়। টোরাস রাশির জাতক বা জাতিকা, আপনাদের তো এখন yani মার্চের 29 তারিখের পর থেকে বাম্পার যাওয়ার সুযোগ দেখা যাচ্ছে, বাম্পার যাবে লাইফটাইম। তবে এটা কিন্তু সম্পূর্ণ আপনার চন্দ্র রাশির উপরে গণনা করে নির্ধারিত করে তারপরে দেখা হয়, তারপর এটাই প্রায় সঠিক হয়, আর এটা কি আমরা মেনে চলি। তো আপনি আপনার নাম রাশি বা চন্দ্র রাশির ফলের উপরেই আমার এই ছোট্ট প্রেডিকশনটা নেবেন। বৃষভ রাশি আপনাদের 2 হাত দিয়ে শনিদেব এবার দিতে চলেছেন। এই 2025 আপনাদের জন্য দারুণ একটা সময়, সুযোগ। যদি আপনি কোনো ধরনের ব্যবসা করছেন তো আপনার নতুন ব্যবসা খোলার সুযোগ আসছে। 2 হাতে আপনি ব্যবসাতে উপার্জন করতে পারবেন। দৃষ্টি তো আপনাকে কঠোর রাখতেই হবে। তো এই দিকে আপনি পজিটিভ। যদি আপনি চাকরি করেন তো আপনার প্রমোশনের যোগ আসছে, বা আপনার জবের থেকে আপনি সুইচ করে অন্য জবে গিয়েও অধিক আপনার যেটা স্যালারি সেটাও আপনি আর স্যালারি আনন্দ উপভোগ করতে পারেন। পজিটিভ প্রভাব আপনার এখানে দেখা যাচ্ছে। আপনার স্বাস্থ্য মোটামুটি এই সময়তে খুব ভালো থাকবে, মন খুব চাঙ্গা হবে, মাইন্ডে মস্তিষ্কে নতুন নতুন জিনিস আসবে, প্ল্যানিং আসবে নতুন কিছু করবার জন্য। আর যদি আপনি ব্যবসাতে থাকেন, কারোর সাথে যেটা পার্টনারশিপে যদি বিজনেস করতে চান বা ব্যবসা করতে চান, তো সেটাও করে আপনি নিশ্চয়ই আপনার ব্যবসাকে আরো বড় করতে পারেন। আপনাকে একটা স্টেট থেকে আরেকটা স্টেটও ব্যবসা নিয়ে যেতে পারেন, বা একটা স্টেটের নানান ডিস্ট্রিক্ট সিটিতেও আপনি নিয়ে যেতে পারেন। পজিটিভ প্রভাব এখানে দেখা যাচ্ছে। নাম্বার 2 যেটা আসছে সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন yani জেমিনি। মিথুন রাশির জাতক জাতিকা, আপনাদের একটা পজিটিভ প্রভাব কি হচ্ছে যে আপনারা হয়তো পৈতৃক সম্পত্তি যেটা হয়তো পাওয়ার আশাই ছেড়ে দিয়েছেন, তেমন আশা বা গুপ্ত ধন হয়তো না জানা কিছু এমন সম্পত্তির অধিকারও হতে পারেন যাতে আপনার খুব উপকৃত হবেন, আনন্দিত হবেন। আপনার লোনের জন্য অনেক কষ্ট করে যাচ্ছেন, এই লোন আপনার হয়তো এই সময়তে খুব তাড়াতাড়ি স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আপনি কোনো ফ্ল্যাট বা বাড়ি বা জমি নিতে ইচ্ছুক হয়েছেন, অনেক ঘুরছেন, হচ্ছে না, পয়সার জোগাড় হচ্ছে না, দেখবেন কোনো না কোনো দিক থেকে এই পয়সার জোগাড় হয়ে আপনাকে একটা পজিটিভ স্ট্যাবিলিটি দেওয়ার চেষ্টা করছে এই শনি মহারাজ।
শনি মহারাজ পজিটিভ প্রভাবটা আপনার কর্মজীবনে, আপনার ব্যবসায়ী হোক বা আপনার কোনো সরকারি বা বেসরকারি জব চাকরি হোক, সেখানেও আপনাকে পজিটিভ প্রভাব দেবে। খালি একটু আপনার কলিগ বা আপনার ওপরে চেয়ারপারসন যারা রয়েছেন তাদের সাথে একটু সামঞ্জস্য ভালো মতো বুঝিয়ে চলতে হবে, তাহলে পজিটিভ প্রভাবটা অতি শীঘ্রই আপনারা দেখতে পাবেন। নেক্সট, তারপরে যে রাশিটা আসছে সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকা, আপনাদের তো বাল্যে বাল্যে, যদি আপনি ভাবছেন যে এই সময় বিবাহ করব বা প্রেম করতে চাইছেন, কারোর সাথে প্রেম নিবেদন করতে চাইছেন, পারছেন না, এটা হচ্ছে আপনার জন্য গোল্ডেন টাইম। পজিটিভ প্রভাব, বা আপনার বাড়িতে আপনি বিবাহিত, সন্তানের মুখ দেখছেন না অনেকদিন ধরে, আপনার এখানে একটা সন্তান প্রাপ্তির সুখও দেখা যাচ্ছে, তো পজিটিভ প্রভাব হবে। আর যদি বিয়ের জন্য আপনি কথাবার্তা চালিয়ে যাচ্ছেন, তাহলে এই বছরে দেরি না করে একটু জোর লাগান, বিয়ে আপনার হয়ে যাবে। যদি আপনি মেয়ে হন, আপনার বিয়ে হয়নি, অনেক চেষ্টা চলছে, তবে এই বছরই 2025-এই আপনার বিয়ের যেটা লগ্ন বা যোগ, সেই যোগটা প্রবল দেখা যাচ্ছে। নিশ্চয়ই একটু হাত পা তো ছুটতেই হবে, দেখাশোনা তো করতেই হবে। বাড়িতে বসে থাকলে তো আর কেউ নিয়ে আসবে না, হয়তো শনিদেব এই সুযোগও আপনাকে করে দিতে পারে। তো সেই জায়গায়ও আপনার খুব পজিটিভ রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে পজিটিভ প্রভাব দেখা যাচ্ছে, এখানে চিন্তার কিছু কারণ নেই। যখনই 2 চাকা বাহন বা 4 চাকা যাই চালান, 4 চাকা চালালে সিট বেল্ট আর 2 চাকাতে হেলমেট, এছাড়া কিন্তু বাইরে যাবেন না। চটি চাপ্পল, হাওয়াই চপ্পল পরে 2 চাকা বাহন চালাবেন না, শুজ পরে নিশ্চয়ই চালাবেন। এখানে একটু দুর্ঘটনার যোগ আছে, এখানে মঙ্গলের পজিটিভ পাওয়ারটা এখানে একটু কম আছে, কিন্তু শনিদেব আপনাকে খুব দারুণভাবে একটা পজিটিভ প্রভাব প্রদান করছে। আর্থিক দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, বা আপনার লাইফস্টাইলের দিক থেকে পজিটিভ জিনিস দেখাচ্ছে। এবার আসছি এমন এক রাশির নাম নিয়ে, যার তো বল্লে বল্লে মানে ফাটাফাটি হওয়ার যোগ আছে, সেটা হচ্ছে লিব্রা, yani তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকা, আপনাদের এই সময়ে প্রচন্ডভাবে পজিটিভ প্রভাব দেখাচ্ছে। আপনার যদি হায়ার স্টাডি করবার ইচ্ছা আছে, এখানে সুযোগ আসবে। আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান, সেখানেও আপনার সুযোগ দেখাচ্ছে। আপনি বিদেশে গিয়ে যদি কাজ করবার জন্য ইচ্ছুক আসেন, তাহলে নিশ্চয়ই আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেখানে আপনার জায়গা দেখা যাচ্ছে। আর যদি আপনি ব্যবসা সংক্রান্তে যদি আপনার জায়গা থেকে অন্য জায়গায়, অন্য ডিস্ট্রিক্ট বা অন্য স্টেটে যদি আপনার ব্যবসাটাকে বিস্তারিত করতে চাইছেন, সেখানেও কিন্তু তুলা রাশির জাতক জাতিকার প্রচন্ডভাবে পজিটিভ রেজাল্ট আছে। যদি আপনি আপনার খুব একজন সঙ্গী চাইছেন, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যে সঙ্গী চাইছেন, এই সময়তে আপনার সেটাও কিন্তু আপনার হাতের কাছেই থাকবে। ব্যাস একটা তীক্ষ্ণ দৃষ্টির প্রয়োজন, নিশ্চয়ই সেখানে আপনি আপনার একজন জীবন সঙ্গীকেও খুঁজে পেতে পারেন। বিবাহের যোগও এখানে প্রচন্ডভাবে আপনার এখানে দেখা যাচ্ছে। বিবাহের যোগের কোনো বাধা দেখা যাচ্ছে না। যদি একটু হাত পা নড়াচড়া করেন, চোখ চারিদিকে রাখেন, তাহলে বিবাহের যোগও কিন্তু এখানে এসে যায়। যেটা সরকারি বা বেসরকারি যেটা চাকরিজীবী, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রমোশনের যোগ এখানে খুব ভালো রয়েছে। আপনি সুইচ করতে পারেন, করে অন্য কোনো কোম্পানিতেও যোগ করতে পারেন, যেখানে আপনার জন্য প্রচন্ডভাবে পজিটিভ এনভায়রনমেন্ট নিয়ে বসে আছে, আর পজিটিভ প্রভাব ওখানে পাবেনই। আপনার স্যালারি অনেক বৃদ্ধি হবে, আর পাশে আপনাকে একটু সঞ্চয় করে যেতে হবে, সেই জায়গায় একটু নজর রাখবেন। এরপর আসছি মকর রাশির জাতক জাতিকা। দেখুন, মকর রাশি জাতক জাতিকা তো হাত পা ছাড়া হয়ে যাচ্ছেন, কারণ শনি 7.5 আপনাকে ছেড়ে চলে যাচ্ছে 29 মার্চ 2025। তো আপনাকে একটু ঝাড়াপাড়া দিয়ে নতুন কিছু কাজ করতে হবে। তো নতুন কিছু কাজের জন্য শনি যখন ছাড়তে থাকে, তখন কিন্তু প্রচন্ডভাবে 2 হাতে দিয়ে যায়। তো আপনি সেই জিনিসটা নেবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। কারণ হচ্ছে ভগবান ঈশ্বর আমাদেরকে সব সময় দেয়, আমাদের মধ্যে ওই যোগ্যতাটা অনেক কম, যা আমরা নিতে পারি না, তারপর ওনাকে বদনাম করি। এর জন্য এক চিত্তে এক মনে ঈশ্বরের প্রার্থনা করুন, ওনাকে ধ্যানে রাখুন, নিজের কর্মে ধ্যান দিন, তো কর্মফল দাতা শনি আপনাকে দারুণ একটা অবস্থাতে নিয়ে দাঁড় করিয়ে দেবে। শেষে 6 নম্বর রাশি, যেটা যে 6টা রাশির উপরে পজিটিভ প্রভাব, তার শেষ রাশি হচ্ছে কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকা, আপনার 7.5
নেমে এসছে শেষ স্তরে। একে বলে পদচরণ, মানে পদচরণ, পায়াতে চলে এসছে। তো পায়াতে যখন চলে আসে এ ছাড়তে যাচ্ছে আপনাকে, তো এও আপনাকে সেই মকর রাশির মতো 2 হাতে দেওয়ার জন্য শনিদেব বসে রয়েছেন। পজিটিভ প্রভাব আপনার ভেতরে থাকতে হবে, কর্মের একটা নিষ্ঠা থাকতে হবে, কর্ম করবার জন্য প্রবণতা থাকতে হবে। কেন? কর্মফলদাতা শনি, কর্ম না করলে উনি কিছু দেবেন না, কর্ম আপনাকে পারফেক্ট করতে হবে। আপনি পারফেক্টভাবে যদি কর্ম করেন তাহলে এই সময়ে আপনাকে পজিটিভ প্রভাব দেবে। মাটি, ঘর, যদি লোনের জন্য চেষ্টা করছেন, লোন বা নতুন গৃহ নির্মাণ, বা আপনি কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন, বা নতুন কোনো দোকান বা ব্যবসায় স্থাপন করতে চাইছেন, সব দিকে এই শনি মহারাজ 2025 আপনাকে দারুণ দেবে। এনার যে রাশি পরিবর্তন করছেন, এই রাশি পরিবর্তনে আপনাকে পজিটিভ প্রভাব প্রদান করবেন এই শনি মহারাজ। শনিদেব 2 হাতে আমাদেরকে দিতে চাইছেন, বাস আমরা শুধু নিতে জানতে হবে। যদি আমরা নিতে জানতে না পারি, না দিতে পারি, তাহলে অসম্ভবভাবে আমরা বঞ্চিত হয়ে যাব। তার মানে আমাদের ভাগ্যে যেটা দিয়ে দিয়েছে সেটা আর আমরা পেলাম না, আমরা হাই মাই করতে থেকে গেলাম, কিন্তু হাতের থেকে সব বেরিয়ে গেল। এর জন্য আমাদেরকে ছোট একটি কাজ করতে হবে। এই টিপসটা আমি একদম ভিডিও শেষে দিচ্ছি, এটাকে একটু লক্ষ্য করবেন, এটাকে একটু ভালো করে শুনবেন, না বুঝলে টেনে আবার শুনবেন, পজিটিভ প্রভাব আপনি পাবেন। দেখুন, শনিবার দিন 100% ভেজ, মানে নিরামিষ ভোজন করবেন। যেমন মাছ, মাংস, ডিম, রসুন, আদা, পেঁয়াজ, দালচিনি, লবঙ্গ, এলাইচি, তেজপাতা, মুসুর ডাল, গরম দুধ, অ্যালকোহল, এইসব পদার্থ থেকে নিজেকে দূরে রেখে সাদা খানা যেটা আমরা খাই আর কি, নিরামিষ, সেই নিরামিষ ভোজন করবেন সকালে, দুপুরে, রাত্রে, পুরো শনিবারটা। সাথে শনিবার দিন যদি সম্ভব হয় তো কালো বস্ত্র পরবেন। কালো, মানে টপটা যেটা পরবেন, টপটা আপনার কালো হলে অতি উত্তম হয়। বেশটা কালো হলেও চলবে, তার মধ্যে ডিজাইন থাকলেও চলবে। তো কালো বস্ত্র পরিধান করবেন। 2টি মন্ত্র আমি এখানে বলে দিচ্ছি, আপনারা এখন থেকে শনির এই মন্ত্র প্রতিদিন রাতের বেলা, শনিকে রাতে আরাধনা করলে শনিদেব তাড়াতাড়ি সন্তুষ্ট হন। রাতের বেলা, শনিবারে তো করবেনই, এই মন্ত্র দুটোকে নিশ্চয়ই উচ্চারণ করবেন 8 বার করে। 8 বার, শনির সংখ্যা হচ্ছে 8 বার করে। প্রথম মন্ত্র তান্ত্রিক মন্ত্র, এটা হচ্ছে ওম ঐং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, এটা একটা মন্ত্র। 2 নম্বর মন্ত্রটা হচ্ছে এই বীজ মন্ত্র, ওম প্রাম প্রেম প্রোম শায় শনিশ্চরায় নমঃ। তো এই দুটো কাজ করবেন। আর যদি পারেন, যদি সম্ভব হয়, প্রতি শনিবারে, না পারলেও মাসের মধ্যে 2 বা 3টে শনিবারে আপনার আশেপাশে কোনো শনি মন্দিরে যাবেন, ওখানে সরষের তেল প্রদান করবেন। সরষের তেল আর কালো তিল, কালো কাপড় দিতে পারলে তো অতি উত্তম। সরষের তেল আর কালো তেল শনিদেবের উপরে ঢালবেন, আর মন্ত্রটা বলবেন ওম ঐং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ। নিশ্চয়ই করবেন, পজিটিভ প্রভাব পাবেন। দেখুন, শনিদেব 2 হাতে দেয়। অনেকে বলে শনিদেবের চোখে তাকাবে না, তো শনিদেবের চোখে তাকালে শনি ঘাড়ে উঠে যাবে। আরে যে 2 হাতে দিচ্ছে সে যদি ঘাড়ে বসে তো অতি উত্তম, আনন্দের কথা। শনিকে ভয় পেতে নেই, ওনাকে দিকে তাকিয়ে করজোরে প্রণাম করে এই মন্ত্র বলবেন, ওম শাম শনিশ্চরায় নমঃ। এই এক মালাও জপ করতে পারেন শনিবারে। শনিময় হয়ে যান, শনি মন্দির দর্শন করুন, বজরংবলীর মন্দির দর্শন করুন। যদি অশ্বত্থ গাছ আপনার আশেপাশে কোথাও আছে, তো অশ্বত্থ গাছে গোড়াতে সরষের তেল প্রদান করবেন শনিবার দিন, আর বলবেন সেই একই মন্ত্র, ওম ঐং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ। দেখবেন পজিটিভ প্রভাব এখানেই আসবে। তো এইটুকু বলেই আজকের আমার এই এপিসোডটা শেষ করছি। আর আমি খুব তাড়াতাড়ি আপনার শহরে নিশ্চয়ই আসবো, আর আপনাদের সাথে নিশ্চয়ই একবার দেখা হবে। ধন্যবাদ থাকলো, নমস্কার।